ইয়ন মর্গান এবার ধুয়ে দিলেন আইসিসি থেকে শুরু করে ভারত থেকে শুরু করে পুরো আইপিএলটাকে। এবং তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, এখন তো মনে হচ্ছে আইপিএল পুরো ক্রিকেটটাকেই শেষ করে দিবে ভারত। তারা নিজেদের নিয়ম নিজেরা তৈরি করে। আপনারা দেখবেন আইপিএলে দল পাওয়ার পর যদি কোনো ক্রিকেটার খেলতে না যায় দেশের জন্য বা কোনো সঙ্গত কারণে, তখন আইপিএল সেই ক্রিকেটারকে পুরোপুরি 2 বছরের জন্য ব্যান করে দেয়। অর্থাৎ সেই প্লেয়ার 2 বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ। কিন্তু একই কাজ যদি আইপিএলের কোনো কর্তৃপক্ষ করে অথবা খুদ আইপিএল করে, সম্প্রতি আমরা যেমনটা দেখেছি মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটেছে, তারা নিজেরাই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, আর যেটা পুরো বাংলাদেশকে অস্থির করে তুলেছে। অথচ মুস্তাফিজুর না পেল আইপিএল থেকে কোনো ক্ষতিপূরণ, অথবা মুস্তাফিজুর আইপিএল থেকে না পেল কোনো দায়বদ্ধতা। এরপর বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলার প্রসঙ্গে তিনি বলেন, আর বাংলাদেশ ক্রিকেট যখন এর প্রতিবাদ করতে গেল, এখন তাদের বিশ্বকাপ খেলাটাও হচ্ছে না। অথচ আপনারা দেখবেন এই ভারতের জন্যই কিন্তু নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি, যাতে সেই নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলতে পারে ভারত কিংবা পাকিস্তানের মতো দলগুলো। বৈশ্বিক আসরগুলোতে যদি নিরপেক্ষ ভেন্যু থেকেই থাকে আর এটা যদি আইসিসির মূলনীতি হয়, তাহলে বাংলাদেশের জন্য কেন এই ভেন্যু প্রযোজ্য হলো না? এটা একেবারেই অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। আমি একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি বলবো ক্রিকেটের রাজনীতি না থাক, আর এর জন্য আমি বাংলাদেশি সমর্থক এবং ক্রিকেটারদের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আইসিসি সবার জন্যই যে সমান আমরা যেটা মনে করি, সেটা আমাদের ভুল ধারণা। আইসিসি এক এক সময় এক এক ধরনের বিহেভ শুরু করেছে। প্রিয় দর্শক, ইয়ন মর্গানের কথা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আপনারা হয়তো বা জানেন একটা সময় ইয়ন মর্গান থেকে শুরু করে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই আইপিএলে খেলতে যাওয়া নিয়ে দ্বিমত পোষণ করেছিল। তখন কিন্তু কিছু ক্রিকেটারকে 2 বছরের জন্য আইপিএল তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আর সেই প্রেক্ষিতে ইয়ন মর্গান আজকে মুখ খুললেন বাংলাদেশ ইস্যু নিয়ে।